স্বপ্ন দেখার সময় এসেছে ভবিষ্যতের শিক্ষকগণ। ওয়েস্ট বেঙ্গল এসএসসি তথা এসএলএসটি এর এডুকেশন বিষয়ের মক টেস্ট সিরিজের 10ম প্র্যাকটিস সেটে সকলকে স্বাগতম। আজকের এই উপস্থাপনায় থাকছে হিস্টোরিক্যাল ফাউন্ডেশনস অফ এডুকেশন সম্পর্কিত সেরা 25টি মাল্টিপল চয়েস কোশ্চেন্স। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ও তার ব্যাখ্যা সহজ সরল বাংলায় উপস্থাপন করা হয়েছে, যা আপনার জ্ঞানের ভিত্তিকে আরও মজবুত করবে। চলুন শুরু করি এই জ্ঞানমূলক অভিযান। মক টেস্ট ভিডিওর নির্দেশাবলী। এই প্র্যাকটিস সেটে মোট 25টি মাল্টিপল চয়েস কোশ্চেন্স রয়েছে। উত্তর প্রকাশ ভিডিওর শেষ পর্বে ব্যাখ্যাসহ সঠিক উত্তরগুলি প্রদর্শিত হবে। সমূল্যায়ন আপনার উত্তরগুলি নোট করুন এবং সঠিক উত্তরের সাথে তুলনা করুন। স্কোরিং ইচ্ছে করলে সঠিক উত্তর গুণে নিজের স্কোর নির্ধারণ করুন। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর। মনোযোগ বজায় রাখুন। নীরব ও মনোযোগী পরিবেশে পরীক্ষা দিন। পর্যালোচনা ও উন্নতি করুন। এই পরীক্ষা ব্যবহার করে দুর্বল অংশ চিহ্নিত করুন এবং উন্নতির জন্য কাজ করুন। অল দ্য বেস্ট। ভিডিওর শেষ অংশে উত্তরগুলি ব্যাখ্যাসহ দেওয়া হয়েছে। 1 নম্বর প্রশ্ন, দ্য সমাবর্তনা সেরিমনি মার্কড দ্য ট্রানজিশন ফ্রম। সমাবর্তন অনুষ্ঠান নিম্নলিখিত পরিবর্তন নির্দেশ করে। অপশন এ ব্রহ্মচর্য টু গৃহস্থ, অর্থাৎ ব্রহ্মচর্য থেকে গৃহস্থ। অপশন বি বানপ্রস্থ টু সন্ন্যাস, অর্থাৎ বানপ্রস্থ থেকে সন্ন্যাস। অপশন সি স্টুডেন্ট টু টিচার, অর্থাৎ শিক্ষার্থী থেকে শিক্ষক। অপশন ডি অ্যাপ্রেন্টিস টু স্কলার, অর্থাৎ শিক্ষানবিশ থেকে পণ্ডিত। দুই নম্বর প্রশ্ন, দ্য বিদ্যা অ্যান্ড অবিদ্যা ডাইকোটমি ইন উপনিষদিক এডুকেশন এমফাসাইজড। উপনিষদীয় শিক্ষায় বিদ্যা ও অবিদ্যা দ্বৈততা জোর দিত। অপশন এ প্র্যাকটিক্যাল ভার্সেস থিওরিটিক্যাল নলেজ, অর্থাৎ ব্যবহারিক বনাম তাত্ত্বিক জ্ঞান। অপশন বি স্পিরিচুয়াল ভার্সেস মেটেরিয়াল নলেজ, অর্থাৎ আধ্যাত্মিক বনাম বৈষয়িক জ্ঞান। অপশন সি কাস্ট বেসড নলেজ সিস্টেম, অর্থাৎ জাতিভিত্তিক জ্ঞান ব্যবস্থা। অপশন ডি মেল ভার্সেস ফিমেল এডুকেশন, অর্থাৎ পুরুষ বনাম নারী শিক্ষা। তিন নম্বর প্রশ্ন, দ্য ত্রয়ী বিদ্যা ইন ব্রাহ্মণিক এডুকেশন স্পেসিফিক্যালি রেফার টু। ব্রাহ্মণ্য শিক্ষায় ত্রয়ী বিদ্যা বিশেষভাবে নির্দেশ করত। অপশন এ দ্য 3 প্রাইমারি বেদস, অর্থাৎ 3টি মূল বেদ। অপশন বি দ্য 3 স্টেজেস অফ লাইফ, অর্থাৎ জীবনের 3টি স্তর। অপশন সি দ্য 3 এপিস্টেমিক মেথডস, অর্থাৎ জ্ঞানের 3টি পদ্ধতি। অপশন ডি দ্য 3 সোশ্যাল ডিউটিস, অর্থাৎ 3টি সামাজিক কর্তব্য।
4 নম্বর প্রশ্ন, হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ মেনলি ইউজড ইন বুদ্ধিস্ট এডুকেশন? বৌদ্ধ শিক্ষায় প্রধানত কোন ভাষা ব্যবহৃত হতো? অপশন এ সংস্কৃত, অপশন বি তামিল, অপশন সি পালি, অপশন ডি পারসি। পাঁচ নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য হায়ার অর্ডিনেশন ইন বুদ্ধিস্ট এডুকেশন কল্ড? বৌদ্ধ শিক্ষায় উচ্চতর দীক্ষাকে কি বলা হয়? অপশন এ সমাবর্তন, অপশন বি উপসম্পদা, অপশন সি অভিষেক, অপশন ডি দীক্ষা। 6 নম্বর প্রশ্ন, ইন বুদ্ধিস্ট ফিলোসফি প্রজ্ঞা রিফার্স টু? বৌদ্ধ দর্শনে প্রজ্ঞা বলতে বোঝানো হয় অপশন এ রিচুয়াল লার্নিং অর্থাৎ আচারগত শিক্ষা, অপশন বি মেডিটেটিভ কনসেন্ট্রেশন অর্থাৎ ধ্যানের একাগ্রতা, অপশন সি সুপ্রিম উইজডম অর্থাৎ পরম জ্ঞান, অপশন ডি স্ক্রিপচারাল মেমোরাইজেশন অর্থাৎ ধর্মগ্রন্থ মুখস্থ। 7 নম্বর প্রশ্ন, হুইচ ফিলোসফিক্যাল স্কুল ইভলভড ফ্রম বুদ্ধিস্ট এডুকেশন? বৌদ্ধ শিক্ষার ভিত্তিতে কোন দর্শন গড়ে ওঠে? অপশন এ ন্যায়, অপশন বি বেদান্ত, অপশন সি মধ্যমক, অপশন ডি সাংখ্য। 8 নম্বর প্রশ্ন, দ্য কারিকুলাম অব মাদ্রাসা ওয়াজ নোন অ্যাজ? মাদ্রাসার পাঠ্যক্রমকে কি বলা হতো? অপশন এ দার্সে নিজামি, অপশন বি ইলম এ কালাম, অপশন সি কালাম এ শরীফ, অপশন ডি খুলাসাত উল তালিম। 9 নম্বর প্রশ্ন, দ্য মেন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন ইসলামিক ইনস্টিটিউশনস ওয়াজ? ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রধান পাঠদানের মাধ্যম ছিল অপশন এ বাংলা ও সংস্কৃত, অপশন বি হিন্দি ও পার্সি, অপশন সি আরবি ও পার্সি, অপশন ডি উর্দু ও আরবি।
10 নম্বর প্রশ্ন, দ্য চার্টার অ্যাক্ট অফ 1813 led to the beginning of a formal educational policy by 1813 সালের চার্টার অ্যাক্টের ফলে প্রথাগত শিক্ষানীতির সূচনা করেছিলেন? অপশন এ লর্ড ওয়েলেসলি, অপশন বি লর্ড বেন্টিং, অপশন সি লর্ড মিন্টো, অপশন ডি লর্ড হেস্টিংস। এগারো নম্বর প্রশ্ন, হুইচ ইন্ডিয়ান সোশ্যাল রিফর্মার praised the education clause in the 1813 Act for its reformist potential? 1813 সালের আইনের শিক্ষাধারাটির সংস্কারবাদী সম্ভাবনার জন্য কোন ভারতীয় সমাজ সংস্কারক প্রশংসা করেছিলেন? অপশন এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন বি রাজা রামমোহন রয়, অপশন সি দাদাভাই নওরোজি, অপশন ডি সৈয়দ আহমদ খান। 12 নম্বর প্রশ্ন, হুইচ মিশনারি এস্টাবলিশড দ্য ফার্স্ট প্রিন্টিং প্রেস অ্যাট শ্রীরামপুর? শ্রীরামপুরে কোন মিশনারি প্রথম ছাপাখানা স্থাপন করেন? অপশন এ মার্সম্যান, অপশন বি উইলিয়াম ওয়ার্ড, অপশন সি উইলিয়াম কেরি, অপশন ডি ডাফ। 13 নম্বর প্রশ্ন, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট বেঙ্গলি মান্থলি ম্যাগাজিন? প্রথম বাংলা মাসিক পত্রিকা কোনটি? অপশন এ সমাচার দর্পণ, অপশন বি দিগদর্শন, অপশন সি সংবাদ কৌমুদী, অপশন ডি বঙ্গদূত। চৌদ্দ নম্বর প্রশ্ন, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট বেঙ্গলি উইকলি নিউজ পেপার? প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্র কোনটি? অপশন এ দিগদর্শন, অপশন বি সমাচার দর্পণ, অপশন সি ফ্রেন্ড অফ ইন্ডিয়া, অপশন ডি বেঙ্গল গ্যাজেট। 15 নম্বর প্রশ্ন, দ্য সার্জেন্ট প্ল্যান রিকমেন্ডেড ইউনিভার্সাল এডুকেশন ফর এজেস
সার্জেন্ট পরিকল্পনা কোন বয়সের জন্য সার্বজনীন শিক্ষা সুপারিশ করেছিল? অপশন এ 6 to 11 ইয়ার্স অর্থাৎ 6 থেকে 11 বছর, অপশন বি 6 to 14 ইয়ার্স অর্থাৎ 6 থেকে 14 বছর, অপশন সি 3 to 6 ইয়ার্স অর্থাৎ 3 থেকে 6 বছর, অপশন ডি 11 to 16 ইয়ার্স অর্থাৎ 11 থেকে 16 বছর। ষোলো নম্বর প্রশ্ন, হোয়াট ডিড গান্ধীজি কল দ্য এডুকেশন সিস্টেম এস্টাবলিশড বাই ম্যাকলে? গান্ধীজি ম্যাকলের প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থাকে কি বলেছিলেন? অপশন এ বেসিক এডুকেশন অর্থাৎ বুনিয়াদী শিক্ষা, অপশন বি স্পিরিচুয়াল স্ল্যাভারি অ্যান্ড কালচারাল ইম্পেরিয়ালিজম অর্থাৎ আধ্যাত্মিক দাসত্ব ও সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ, অপশন সি বিউটিফুল ফ্রড অর্থাৎ সুন্দর প্রতারণা, অপশন ডি ওয়েস্টার্ন প্যারাডাইস অর্থাৎ পশ্চিমী স্বর্গ। 17 নম্বর প্রশ্ন, হু ওয়ার দ্য ওরিয়েন্টালিস্টস অপোজিং ম্যাকলেস অ্যাংলিসিস্ট ভিউ? ম্যাকলের ইংরেজবাদী দৃষ্টিভঙ্গির বিরোধিতাকারী প্রাচ্যবিদরা কারা ছিলেন? অপশন এ ইন্ডিয়ান রিফর্মার্স অর্থাৎ ভারতীয় সংস্কারক, অপশন বি ক্রিশ্চিয়ান মিশনারিজ অর্থাৎ খ্রিস্টান মিশনারি, অপশন সি ওরিয়েন্টালিস্টস লাইক এইচ উইলসন, টি প্রিন্সেপ অর্থাৎ ওরিয়েন্টালিস্ট যেমন এইচ উইলসন, টি প্রিন্সেপ, অপশন ডি ব্রিটিশ সোলজার্স অর্থাৎ ব্রিটিশ সৈনিক। 18 নম্বর প্রশ্ন, হুইচ কমিশন ইন্ট্রোডিউসড দ্য ইন্টারমিডিয়েট স্টেজ ইন ইন্ডিয়ান এডুকেশন? ভারতের শিক্ষায় ইন্টারমিডিয়েট স্তরের ধারণা কোন কমিশন এনেছিল? অপশন এ উডের ডেসপ্যাচ, অপশন বি স্যাডলার কমিশন, অপশন সি হান্টার কমিশন, অপশন ডি ওয়ার্ধা স্কিম। 19 নম্বর প্রশ্ন, হু চেয়ার্ড দ্য কমিটি টু ইমপ্লিমেন্ট দ্য ওয়ার্ধা স্কিম? ওয়ার্ধা স্কিম বাস্তবায়ন কমিটির সভাপতিত্ব কে করেছিলেন? অপশন এ আবুল কালাম আজাদ, অপশন বি রাধাকৃষ্ণন, অপশন সি ডক্টর জাকির হোসেন, অপশন ডি সৈয়দ আহমদ খান।
20 নম্বর প্রশ্ন, স্যাডলার কমিশন ওয়াজ অফিসিয়ালি নোন অ্যাজ। স্যাডলার কমিশনের আনুষ্ঠানিক নাম ছিল অপশন এ ইউনিভার্সিটি এডুকেশন কমিশন অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অপশন বি ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন, অপশন সি ন্যাশনাল এডুকেশন কমিশন অর্থাৎ জাতীয় শিক্ষা কমিশন, অপশন ডি ইংলিশ এডুকেশন কমিশন অর্থাৎ ইংরেজি শিক্ষা কমিশন। একুশ নম্বর প্রশ্ন, হুইচ থ্রি ইউনিভার্সিটিজ ওয়ার এস্টাবলিশড ফলোয়িং উডস ডেসপ্যাচ। উডের ডেসপ্যাচ অনুযায়ী কোন তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? অপশন এ বোম্বে, মাদ্রাজ, ক্যালকাটা, অপশন বি দিল্লি, হায়দ্রাবাদ, বারাণসী, অপশন সি পাটনা, এলাহাবাদ, মাইশোর, অপশন ডি পুনে, মাদুরাই, নাগপুর। 22 নম্বর প্রশ্ন, দ্য ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি অফ এডুকেশন ওয়াজ স্ট্রংলি রিজেক্টেড বাই। চুইয়ে পড়া নীতি কে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিলেন? অপশন এ লর্ড ম্যাকলে 1835 সালে, অপশন বি উডের ডেসপ্যাচ 1854 সালে, অপশন সি চার্লস গ্রান্ট 1792 সালে, অপশন ডি উইলিয়াম বেন্টিং 1829 সালে। তেইশ নম্বর প্রশ্ন, হু অ্যাপয়েন্টেড দ্য হান্টার কমিশন 1882। 1882 সালে হান্টার কমিশন কে নিযুক্ত করেছিলেন? অপশন এ লর্ড রিপন, অপশন বি লর্ড কার্জন, অপশন সি লর্ড ডালহৌসি, অপশন ডি লর্ড ম্যাকলে। 24 নম্বর প্রশ্ন, দ্য সার্জেন্ট রিপোর্ট ওয়াজ অফিসিয়ালি টাইটেলড অ্যাজ। সার্জেন্ট রিপোর্টের আনুষ্ঠানিক শিরোনাম ছিল অপশন এ ন্যাশনাল এডুকেশন রিপোর্ট অর্থাৎ জাতীয় শিক্ষা প্রতিবেদন, অপশন বি পোস্ট ওয়ার এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতে যুদ্ধ পরবর্তী শিক্ষার উন্নয়ন, অপশন সি ব্রিটিশ এডুকেশন ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতে ব্রিটিশ শিক্ষা, অপশন ডি ইন্ডিয়ান এডুকেশনাল কমিশন রিপোর্ট অর্থাৎ ভারতীয় শিক্ষামূলক কমিশন প্রতিবেদন।
25 নম্বর প্রশ্ন, দ্য গোল অফ অ্যাচিভিং ইউনিভার্সাল লিটারেসি অফ ইন্ডিয়া according to the Sargent report was to be accomplished within how many years of its introduction? সার্জেন্ট রিপোর্ট অনুযায়ী ভারতে সার্বজনীন সাক্ষরতা অর্জনের লক্ষ্য কত বছরের মধ্যে সম্পূর্ণ করার পরিকল্পনা ছিল? অপশন এ 25 ইয়ার্স অর্থাৎ 25 বছর, অপশন বি 10 ইয়ার্স অর্থাৎ 10 বছর, অপশন সি 40 ইয়ার্স অর্থাৎ 40 বছর, অপশন ডি 5 ইয়ার্স অর্থাৎ 5 বছর। এখন আলোচ্য প্রশ্নসমূহের ব্যাখ্যা সহ সঠিক উত্তরগুলি জেনে নেব। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ব্রহ্মচর্য টু গৃহস্থ অর্থাৎ ব্রহ্মচর্য থেকে গৃহস্থ। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি স্পিরিচুয়াল ভার্সেস মেটেরিয়াল নলেজ অর্থাৎ আধ্যাত্মিক বনাম বৈষয়িক জ্ঞান। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ দ্য 3 প্রাইমারি বেদাস অর্থাৎ ঋক যজু সাম। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পালি। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উপসম্পদা। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সুপ্রিম উইজডম অর্থাৎ পরম জ্ঞান। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মধ্যমক। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ দর্সে নিজামি। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আরবি ও পার্সি। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি লর্ড হেস্টিংস। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রাজা রামমোহন রায়। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি উইলিয়াম কেরি। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি দিগদর্শন। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সমাচার দর্পণ। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ 6 to 11 ইয়ার্স অর্থাৎ 6 থেকে 11 বছর। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি স্পিরিচুয়াল স্লেভারি অ্যান্ড কালচারাল ইম্পেরিয়ালিজম অর্থাৎ আধ্যাত্মিক দাসত্ব ও সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ওরিয়েন্টালিস্টস লাইক H.H. উইলসন, H.T. প্রিন্সেপ। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি স্যাডলার কমিশন। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ডক্টর জাকির হুসেন। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বোম্বে, মাদ্রাজ, ক্যালকাটা। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উডের ডেসপ্যাচ 1854 সালে। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ লর্ড রিপন। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর
অপশন বি পোস্ট ওয়ার এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে যুদ্ধ পরবর্তী শিক্ষার উন্নয়ন। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি 40 ইয়ার্স, অর্থাৎ 40 বছর। আপনার স্কোর কমেন্টে লিখুন এবং একই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। এই মক টেস্টটির সমাপ্তি শুধু একটি বিরতি মাত্র, আপনার জ্ঞান অর্জনের যাত্রা তো চলবেই। আশা করি হিস্টোরিক্যাল ফাউন্ডেশনস অফ এডুকেশন সম্পর্কিত এই মক টেস্টটি আপনার প্রস্তুতিকে দিয়েছে নতুন মাত্রা। পরবর্তী সেশনে আমরা নিয়ে আসব আরও নতুন কিছু বিষয়। ততদিনে নিজেকে ভালোভাবে প্রস্তুত করুন, কারণ আপনার এই অধ্যাবসায়ই রচনা করবে সাফল্যের ইতিহাস। সকল পরীক্ষার্থীদের জন্য রইল অগ্রিম শুভকামনা। ধন্যবাদ।